মৌলিক শব্দ কাকে বলে? না, যে সমস্ত শব্দগুলো কোনো মাতৃস্থানীয় ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে এসেছে সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। বাংলা শব্দভাণ্ডারের মূল যে শক্তি সেটা এই মৌলিক শব্দভাণ্ডারের উপরেই নির্ভর করে। এটা যে শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, বিশ্বের যে কোনো ভাষা, বর্তমানকালে প্রচলিত যে কোনো ভাষার ক্ষেত্রে কিন্তু মৌলিক শব্দভাণ্ডারটাই হলো তার মেরুদণ্ডের হাড়ের মতো। ঠিক আছে, এই শব্দভাণ্ডারের কাজ কি, বা এই শব্দ কোনগুলো? না, এই শব্দগুলো আসলে তার প্রাচীন যে সোর্স সেটা থেকে এসেছে। যেমন বাংলা ভাষার যেটা প্রাচীন উৎপত্তি স্থান সেটা সংস্কৃত বা বৈদিক ভাষা, সেখান থেকে এসেছে, বিভিন্ন পর্যায়ক্রমে এসেছে, কিন্তু এসেছে মূল সোর্স। তো যেমন ইংরেজির ক্ষেত্রে এসেছে সেটা গ্রিক বা লাতিন এই সমস্ত থেকে এসেছে, এইগুলোকে বলা হয় মৌলিক শব্দভাণ্ডার। এবার মৌলিক শব্দভাণ্ডারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। তৎসম, তৎসম মানে হলো তার সমান, তার মানে কার? মূল যে ভাষাটা সেই ভাষার সমান, অর্থাৎ অবিকৃতভাবে যে ভাষাটা এসেছে সেটা হলো তৎসম শব্দ। অর্ধ তৎসম কোনটা? না, মূল শব্দভাণ্ডার থেকে বর্তমান যে শব্দভাণ্ডারে এসেছে তার মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, সেটা হলো অর্ধ তৎসম। অর্ধেক তার সমান, আর তদ্ভব মানে তার থেকে ভব, ভব মানে জাত। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো মূল শব্দভাণ্ডারে যা ছিল সেই শব্দ থেকে উৎপত্তি হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছে সেটা হলো তদ্ভব শব্দ। উদাহরণ দিলেই বোঝা যাবে মৌলিক শব্দভাণ্ডারের যে প্রধান তিনটে ভাগ। যেমন তৎসম শব্দ, তৎসম মানে তার সমান, বললাম তার সমান মানে অবিকৃতভাবে থাকবে, পরিষ্কার হিসাব, তার সমান অর্থাৎ অবিকৃত। যেমন হচ্ছে সূর্য, বাংলা শব্দভাণ্ডারে আছে তো, চন্দ্র আছে তো, হস্ত আছে তো। এই যে এই শব্দগুলো বা সংস্কৃততে যেমন ছিল, যেহেতু সংস্কৃত আমাদের ভাষা পরম্পরা সব থেকে মূল সোর্স, সেই জন্য সেটাকে বলা হচ্ছে মৌলিক ভাষা, মানে সেখান থেকে অবিকৃতভাবে এসছে। তো মৌলিক শব্দভাণ্ডার এটা তৎসম শব্দ। অর্ধ তৎসম কোনটা? যেমন কৃষ্ণ শব্দটা, বাংলাতেও আছে কৃষ্ণ, সেটা তৎসম, কিন্তু কৃষ্ণ যখন কেষ্ট হয়ে যায়, হালকা পরিবর্তিত হচ্ছে, কেষ্ট হয়ে গেল, তখন সেটা হলো অর্ধ তৎসম শব্দ। ওকে, তেমনি তদ্ভব, তদ্ভব শব্দটা এসছে মূল শব্দভাণ্ডারের মূল শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে, নতুনভাবে এসেছে, সেইটা হলো তদ্ভব। মধ্যবর্তী স্তর পরম্পরা অনুসরণ করে। যেমন হস্ত, হত্থ, হাত, বাংলা শব্দভাণ্ডারে আছে হাত, হিন্দিতে হাত, থ, বাংলায় ত। তো এই যে শব্দটা সেটা হলো তদ্ভব, ভব মানে জাত। ক্লিয়ার?